সে সন্তান বলবে মা পাগলি। হ্যাঁ আর এখন ওই বাচ্চাটা পাগলি হয়ে গেল। কে বলছে? আমরা তো বলি, ও ছেলে বলছে মা পাগলি। মা পাগলি, তাহলে এটা ওরা কোথা কি? থেকে? আমি যে বলি, মার কাছে আছে, দাদুর কাছে আছে, আজ মা পাগলি হয়ে গেল। আমরা কি বলে দিচ্ছি? মায়ের কাছে বাচ্চা যাবে, বাচ্চা এখন ও নাবালক আছে বলে ওই কথা বলে যাচ্ছে। ও যেখানে হোক তো মানুষ হবে। মানুষ হবে, বড় হবে, ওর মাকেও পাগলি বলে বাদ দিয়ে দেবে। মা যেখানে থাকবে ওই মাকে খুঁজে বার করে আনবো, ওই ছেলে বড় হবে। মা যদি ধরুন সাধারণ কোনো অসুস্থ হয়ে গেছে দাদা, মার ব্রেন অসুস্থ বা যাই হোক কিছু একটা নার্ভের অসুস্থ হয়ে গেছে, কিন্তু তার ধরুন তাকে বাদ দিয়ে দিতে হবে, তার বাচ্চার সঙ্গেও তার সঙ্গে কথা বলা যাবে না, তার ওটা সঙ্গে বাজে কথা কথা, বলা ওটা যাবে বাজে না। কথা। এটা তো ওটা বাজে কথা, পর পর আমরা করে এই বলে কারণেই যাচ্ছে। এসেছিলাম যে শোনো, বাচ্চাটাকে তার মার কাছে একটা কথা বারবার বলছি, ওর ওর সাথে কথা কথা বলে যাচ্ছে। বলতে দেয় না। তুমি শিখিয়ে ওর রেখেছো। কি শিখে তুমি শিখিয়ে রেখেছো। ওর সাথে কথা বলে না, টেপ চালিয়ে শোনাবো, চালিয়ে কথা শোনাবো, বলে না। ডেট বাই ডেট শোনাবো। নয়, এই যে- খালি বলে তাহলে না, না, ওর সাথে কথা বলতে দেয় না। না ডেট বাই ডেট শোনাবো, কথা বলে কিনা এই টেপটা এনে কল করলে হয় না বাবু, তুমি কি বললে? তুমি আবার উল্টো কথা শোনো, বললে। দেখাতে হবে না, প্রত্যেকদিন একটু কথা দেখা বলে। করা মানে যেহেতু ওর মনটা সবসময় বাচ্চা, আমার বাচ্চা নিচ্ছে না, আমার বাচ্চা আচ্ছা, আরো পাগল হয়ে যাচ্ছে। দেখুন না ওর সঙ্গে। ব্যাপারটা কি স্বামী থেকে বঞ্চিত বাবু, ওকে কি জিজ্ঞাসা করবো? স্বামীর থেকে বঞ্চিত, ওর কাছে জিজ্ঞেস করলে হয়ে যাবে, ওর কোনো জ্ঞান আছে? আরে ওর কেন? কত কথা বলে শুনবেন? কথা বলতে বলে না, ওর কত কথা বলে শুনবেন? টেপ চালাবো। বাচ্চা মানুষ তো। প্রত্যেকদিন কথা বলে এর সঙ্গে। ওই মানে ওরা দেখে ফালতু কথা বললে না। ফালতু কথা কি বলছে? সবাই জানে জেনে যাবে। আমি আর কথা বলি। সেটা হলে আমি ক্লাব সেক্রেটারি। হ্যাঁ বাবু, হ্যাঁ বলো। হ্যাঁ। আমি যেটা বলি, আপনারা ডেট করুন, ক্লাবে আসুন, এদেরকেও ডাকাই, হ্যাঁ। ক্লাবে বসে আমার আলোচনা কথা বাড়িতে আজকের অনুষ্ঠান একটা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তো দেখুন, কথা একটা কথা থেকে আরেকটা কথা একজন উত্তর দেবে, কথা বাড়বে। কথা বেড়ে যাবে, বাড়াবার দরকার নেই। আমাদের একটা দুটো শুধু কথা ছিল এই যে মেয়েটা বাচ্চার জন্য আরো খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তার বলছে হ্যাঁ, তার সেটাই সন্তান- বলছি, আরে বসে আলোচনা ডাক্তার করে বলছে আপনারা- তার সন্তানকে তার কাছে দিতেই হবে, নাহলে ও আরো খারাপ হয়ে যাবে, উন্মাদ পাগল হয়ে যাবে, সন্তানটা ওকে দিতে হবে। ডাক্তার বলছে, বড় বড় এমনি ডাক্তার, তো কেস হয়েছে, মেডিকেল বলছে। হ্যাঁ, ইনি কেস করেছে যে ও আমি ডিভোর্স ফাইল ডিভোর্স ফাইল করেছে। আমাদের বিরুদ্ধে এবারে কেস তুমি যদি আমার বিরুদ্ধে ডিভোর্স ফাইল করো, আমি কি তোমাকে ছেড়ে দেবো ভাই? কোর্টের যে ডিসিশন, সেটার জন্য তো ওয়েট করা উচিত। হ্যাঁ, ওই কিন্তু বাচ্চাটা তো তাকে দিতে হবে, বাচ্চার অর্ডার এটা যেহেতু কেস হয়ে গেছে, এখানে কিন্তু আপনি বা আমি নাম গলাতে পারি না। কি নাম যেহেতু করবো? নাম কে গলাতে বলেছে? পারি কে না। বলেছে পারে না? মানে যেহেতু কেস হয়ে গেলে মীমাংসা হয় না, কে বলেছে দাদা? মীমাংসা হয়, কিন্তু আপনাদের ডিসিশন আমি বলছি কেস যদি হয়ে যায়, কেসের কোর্টের অর্ডারের ঊর্ধ্বে কি মীমাংসা হয় না? পারিবারিক মীমাংসা, গ্রামীণ মীমাংসা, সেটা আলাদা ব্যাপার। পঞ্চায়েত মীমাংসা কি হয় না? কেসের আগে হয়। কে বলেছে? কেস হলে কত হাজার হাজার মীমাংসা আমরা করেছি। আবার নিজেরাই আমি দরখাস্ত বলছি, দিলে কেস মীমাংসা দিতে যায়। কখন হবে? যদি দুটো পক্ষ রাজি থাকে। হ্যাঁ, সেইটাই এ পরীক্ষা। আবার আপনি বলুন তো দা বাবু, আপনি যখন ক্লাবের সেক্রেটারি বলছেন, আপনি বলুন তো কোর্টে কেস হয়, কেস চলাকালীন বউ থাকতে হিন্দু মতে আর একটা বিয়ে হয়? সেটা তো হয় না, তার জন্য কেস হয়েছে। এবার ও যদি হেরে যায়, আপনাদের যেটা কি কেস হয়েছে? আমি বলছি বিয়ে হয়েছে, এটা কি কোনো কোর্টের অর্ডার আছে? বিয়ে করার জন্য কোর্টের অর্ডার আছে? ডিভোর্স ফাইল করেছে, হ্যাঁ, তা ওকে বিয়ে করতে কি অর্ডার দিয়েছে? আইনত আপনারা ব্যবস্থা নিন না ওর বিরুদ্ধে। সে তো আমরা নেব, কিন্তু আমরা তবু জাস্ট মানে একটা অ্যাপ্রোচ ওকে জিজ্ঞেস করতে এবারে এসেছি। ও এক যে ও বিয়ে করতে পারে কি? কোনো রাইট আছে কি বউ থাকতে আর একটা বিয়ে করা যায়? কোর্ট বিচার অবশ্যই পারে না। যায় কি? এটা না, আপনি বলছেন ক্লাবের সেক্রেটারি, আমি জিজ্ঞেস করছি না, না। বউ থাকতে তাকে আর বাচ্চা থাকতে আর একটা বিয়ে করা যায়? একটা জিনিস আপনি যদি মনে করেন আজকে, তাহলে ওই কথা এখন চলে না, কিন্তু বাচ্চা আছে ছেড়ে রেখে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা হয়। সেটা তো নিজেরই আরে সে তো নিজেরই ইচ্ছা, এ তো চাইছে স্বামী সংসার করব, করতে চাইছে। তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওটা ফালতু কথা। এই গ্রামের লোক ঘুরে ঘুরে জিজ্ঞাসা একটা করুন। বউ যদি বলে আমি আপনারা ঘর মুখের করবো, কথা তাকে শুনে বাদ দিয়ে হয় একটা না। বিয়ে করা যায়? হয় না ও কথাটা। আপনারা বসে বসে ক্রিকেট দিলে হয় না। সারা গ্রাম জিজ্ঞাসা করুন, জোর কি আর তাড়িয়ে দিয়েছে কি ও চলে গেছে? এই তো আপনি বললেন ও আমি বললাম সারা গ্রাম ট্যুর করুন। না, না, আর আপনি বলেন তো সব ট্যুর করতে সারা চলুন তো। গ্রাম ঘোরা হয়ে গেছে হ্যাঁ, আমাদের। ও ফালতু কথা বলবেন না। আপনাদের বিরুদ্ধে এই জোর এখানে মশাই, বড় বড় ফালতু লোকেদের সঙ্গে বলবেন কথা না। বলা হয়ে গেছে। ফালতু বলবেন না, সারা গ্রাম কি এবারে তো সব জায়গায় কথা বলা হয়ে গেছে, সবাই এই কথাটা আমাদেরকে ফালতু বলেছে, বলবেন দেব না। অন্যায় করেছে। আপনারা এখন কি চান বলুন? আমরা এই চাইছি মুহূর্তে, আমরা এই মুহূর্তে চলে যাব ভাই, তোমার চিন্তা করতে হবে না। না, ওটা বলছি। আমরা চলে যেহেতু আমরা বাড়িতে একটা অনুষ্ঠান, এই মুহূর্তে না, আমরা কথা চলে যাব। বলবে। আমাদের বক্তব্য হচ্ছে ভাই ছেলেটাকে দিয়ে দিতে বাচ্চাটাকে পারো, আমি ওর চলে কাছে কিছুদিনের জন্য, অন্তত ও কি একদিন হোক, যেতে দুদিন চায় হোক এখন? না, ও ও যদি যেতে চায় যেতে না, যাবে। ও যদি ও যেতে চায়, ওকে জিজ্ঞেস করুন। না না, ও যেতে চায় না, ও এখন বাবার কাছে রয়েছে। বাবা একটা বড় মোবাইল ধরিয়ে দিয়েছে। আজকালকার মোবাইলে যুগে- আজকে না ও শুনুন দাদা, শুনুন, বরাবরই আজকালকার যুগে যদি মোবাইল দেওয়া যায় না কোনো বাচ্চাকে, খাওয়া সে তার দুনিয়া ভুলে যাবে, খাওয়া দাওয়া ভুলে যাবে, সব ভুলে যাবে। মোবাইল মানে এ থাকাকালীন ওর হাতে কত বছর আগে মোবাইলটা গেছে? হ্যাঁ, মোবাইলটা তো বহুত দিন। মার কাছে গেলে তো মোবাইল পাবে না। ক্লাস 3 তে ছিল, যখন লকডাউন চলছে তখন আমার মোবাইলটাকে দিতে হয়েছে। জ্বালাতো
রীতিমতো জ্বালাতো শাশুড়ি হ্যাঁ, সব তার কাছে ফোন করে আমাকে বউ আর বোন বলে আমাকে কোনোদিন স্বীকৃতি দেয়নি আমাকে জ্বালিয়ে